আমরা কোনো লকডাউন কোনো কিছু আমরা মানি না। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। এখানে এসেছে আমাদের দাবি আদায়ের জন্য। আওয়ামী লীগ শাটডাউন দিয়েছে, কি দিয়েছে সেটা আমাদের দেখার বিষয় নাই। সে স্বৈরাচারী সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার কোনো কর্মকাণ্ড এই দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। সচিব ম্যাডামের দেখছে আমাদের ফাইলটা, এখন যে কোনো সময় যদি তারা সিগনেচার করে ফেলে সেক্ষেত্রে আমাদের লকডাউনের চেয়ে আমাদের জীবন নিয়ে একটা হুমকির মুখে পড়বো। কেননা আমরা আড়াইটা বছর কষ্টের মাধ্যমে একটা সনদ অর্জন করছি, অথচ একটা দিনের জন্য যদি আমরা প্রতিকূল পরিবেশে নাও আসি তা সেক্ষেত্রে আমাদের ফাইলে যদি সিগনেচার করে ফেলে এখানে আমাদের আর কিছু করার থাকছে কিনা জানি না। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের 16,212 জনের নিয়োগ চাই। আমরা আসি বেকার, আমাদের চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই, পরিবারে অশান্তি। আমরা কিসের লকডাউন, আমরা আবার কিসের কি? আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা জানি না, কে লকডাউন দিচ্ছে না জানি না। আমরা চাই 16,212 জনের নিয়োগ চাই। দুইটা বিক্ষোভ সমাবেশ এমনকি এনটিএসসি শাটডাউন পর্যন্ত আমরা করেছি। যে কোনো কারণে পরবর্তীতে আমাদের ডিসি মাসুদ স্যারের সাক্ষাৎ উপস্থিতিতে এনটিএসসি চেয়ারম্যান স্যার আমাদের দাবি মেনে নিয়েছে এবং সে বলছে যে হ্যাঁ 31শে ডিসেম্বর পর্যন্তই আপনাদের কোঠা দেওয়া হবে। তা সত্ত্বেও আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে সচিবালয় 31শে ডিসেম্বর পর্যন্ত না নিয়ে তারা 30শে জুন পর্যন্ত নিচ্ছে। এতে দেখা যায় যে সমস্যার জন্য আজকে আমরা মাঠে আছি সেই সমস্যা সেম থেকে যাবে, 3-এর 2 অংশ আবার সেই বঞ্চিত হবে। বিধায় আমাদের দাবি হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এর অন্যতম কারণ হচ্ছে এখানে বেশিরভাগ কলেজ লেকচারার পোস্টের সনদ দাবি। তবে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেখানে সনদ অর্জন করেছি 4 জুন পর্যন্ত, সেখানে এনটিএসসি যদি শুভবুদ্ধির উদয় থাকতো বা তাদের চিন্তা ভাবনা যদি স্বচ্ছ হতো সেক্ষেত্রে তখন প্রথম গণবিজ্ঞপ্তিতেই বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেই আমাদের 30শে জুন পর্যন্ত দিয়ে দিত। তাই আমাদের 30শে জুন পর্যন্ত না দিয়ে তারা সেই দিয়েছে 24শে অক্টোবর পর্যন্ত। এর মানে সনদ অর্জন থেকে শুরু করেও প্রায় 8 মাস পিছনের ব্যাক ডেট দেখিয়ে বা 8 মাস পিছনের ব্যাক ডেটের ভ্যাকান্সি নিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক এবং লাঞ্ছনাদায়ক। আমাদের এখানে আসার মূলত কারণ হচ্ছে গত 13ই অক্টোবর এনটিআরসি চেয়ারম্যান আমাদের দাবি মেনে নিয়েছিলেন। 31 ডিসেম্বর 2025 পর্যন্ত প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে শূন্য পদ দিয়ে আমাদের 16,212 জনের সুপারিশ চাকরির ব্যবস্থা করে দিবেন। সব দাবি মেনে মধ্যস্থতা করছিলেন ডিসি মাসুদ স্যার। সব দাবি মেনে নেওয়ার পরেও এখন আমরা যতদূর জানতে পারছি মন্ত্রণালয়ে 30 জুন অথবা 31 ডিসেম্বর দিয়ে উনি একটা চিঠি পাঠাইছেন। এখানে অথবা প্রশ্ন কেন আসলো? আমরা তো 31 ডিসেম্বর পর্যন্ত বলেছি, আমাদের দাবিও মেনে নিয়েছে। দাবি মেনে নেওয়ার পরে এখন কেন কালক্ষেপণ করছে? 30 জুনের কথা কেন আসবে? আমাদের দ্রুততম সময়ের মধ্যে যাতে নিয়োগ দেওয়া হয় 16,213 জনকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করে দেন এবং আমাদের দাবিটা যেন পুরোপুরি বাস্তবায়ন করে, আমরা সেই জন্য আজকে এখানে জমায়েত হয়েছি।